বলিউড অ্যাক্ট্রেসদের ওয়েভি হেয়ার দেখে কিন্তু আমরা সকলেই প্রচণ্ডভাবে অবসেসড। কি ঠিক বললাম তো? অ্যাকচুয়ালি বলিউড অ্যাক্ট্রেসদের এই নতুন নতুন হেয়ারস্টাইলগুলো আমাদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। বাট আমাদের ইন জেনারেল যাদের লং হেয়ার এবং স্ট্রেট হেয়ার, তারা প্রত্যেকবারই ভাবি কীভাবে এরকম ন্যাচারালি এরকম একটা হেয়ার লুক পাওয়া যায়। বাট সত্যি কথা বলতে কি, সবসময় তো আমাদের পক্ষে পসিবল না যে কোনোভাবে হেয়ারটাকে ওয়েভি করে নেওয়া। তো যাদের ইন জেনারেল যারা স্ট্রেটনিং করে থাকো, হেয়ারের স্মুথনিং আছে, তারা হয়তো কখনো কখনো এরকম ওয়েভ ক্রিয়েট করতে ভীষণভাবে মন চায়, আমারও চায়। তো সেই জন্যই আমার যেহেতু চুলটা পুরোপুরি স্ট্রেট, তো তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে তোমরা ইজিলি ঘরে বসে এরকম একটা ওয়েভ কার্ল করতে পারো, ভীষণ ইজিলি। কিন্তু আমার কথায় যদি বিলিভ না হয়, ফুল ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। যারা জেনারেলি আমরা বাড়িতে থাকি, যারা খুব বেশি ফ্যাশন ওরিয়েন্টেড নই, হয়তো সমস্ত প্রোডাক্টও নেই, তো সত্যি বলতে কিচ্ছু লাগে না, নাথিং। তুমি যদি চাও, শুধু একটা ছোট্ট এরকম টঙের মাধ্যমেই কিন্তু তুমি পুরো হেয়ারটাকে করে ফেলতে পারো। ভীষণ ইজি প্রসেস, কোনো রকম কিন্তু তামঝাম কিচ্ছু নেই। তো বিনা টেনশনে তোমরা জাস্ট এরকম ছোটো কার্লার অনলাইন থেকে যদি কিনে নিতে পারো, তোমরা যখন তখন যে কোনো ওকেশনে এরকম একটা হেয়ারস্টাইল ইজিলি করে ফেলতে পারো। তো তুমি দেখতেই পাচ্ছ, আমি কিন্তু জাস্ট লেফট সাইডে যখন করছি, রাইট হ্যান্ড দিয়ে হোল্ড করেছি। বি কেয়ারফুল, যেটা আমি বলছি দেখছো, লেফট হ্যান্ডে আমি কিন্তু হেয়ারটাকে কার্ল করছি, লেফট সাইডে লেফট হ্যান্ডে কার্ল করছি, আর সেটা কিন্তু আউটার কার্ল করছি। ভালো করে খেয়াল করে শুনবে, আউটার কার্ল, আউটার মানে ভেতরের দিকে, ইনার মানে তুমি ইন যখন করবে তখন হেয়ারটা বাইরের দিকে আসবে। তো আউটার কার্ল আমরা করেই জাস্ট কিছুক্ষণ হোল্ড করে হেয়ারটাকে ওয়ান বাই ওয়ান আমি পার্টিশন করে করে কিন্তু আমি করে নিচ্ছি। যেটা জেনারেলি সকলে হয়তো বলে থাকে যে সেকশনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে সেকশনিং না করলে হয় না। সত্যি বলতে বলো তো, কার অত সময় আছে প্রত্যেকটা হেয়ার আলাদা আলাদা সেকশন করবে? সব থেকে বড় কথা হলো, নিজের হেয়ারে অত সেকশনিং নট পসিবল। তো আমি দেখতে পাচ্ছ, উইদাউট পারফেক্ট সেকশনিংয়ে আমি কিন্তু প্রত্যেকটা হেয়ার লেফট সাইড এবং রাইট সাইডে ওয়ান বাই ওয়ান করে ফেলবো। তোমরা খেয়াল করবে, আমি যখন আমার একদম স্ক্যাল্পের ওপরে করেছি, তখন কিন্তু তুমি দেখো, এখন যখন আমি লেফট সাইডে করছি, আমি ফার্স্টে কিন্তু রিং করে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর ধীরে ধীরে কিন্তু স্ক্যাল্প পর্যন্ত নিয়ে গেছি, কারণ একদম স্টার্টিং পয়েন্টে আমি একদম স্টার্টিং থেকে কার্লটা চাই। আর যখন নিচে যাচ্ছি তখন কিন্তু কার্লটা একটু জাস্ট চুলের লোয়ার পোর্শনটা করছি, কারণ স্টার্টিং আমাদের যখন মাঝখানে শীতের যে পোর্শন আছে, সেখান থেকে যখন আমাদের কার্লিং স্টার্ট হয়, তো সেখানে ওয়েভটা থাকলে ভালো লাগে। বাট নিচের হেয়ারে স্টার্টিং পয়েন্টে করলে নিচের হেয়ার লেন্থটা ছোট হয়ে যাবে। সো নিচের হেয়ারগুলো কিন্তু আমরা নিচের পোর্শনে করব। তো দেখতেই পাচ্ছ, আমি রাইট সাইড করে ফেলেছি, লেফট সাইডও করে ফেলেছি। এবার আস্তে আস্তে আমি চুলগুলোকে দেখো জাস্ট ফিঙ্গার দিয়ে ওপেন করব। এবার আমি জাস্ট পেছনেরটা তোমাদের দেখালাম না, তোমরা একটু পেশেন্টলি করে নেবে, বেশি সময় লাগবে না। তো আর ফিঙ্গার দিয়ে আস্তে 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 খুলে দেবে, এবং 5-10 মিনিট পর যত এটাকে কোম করবে, এরকম একটা লুক চলে আসবে। তো তোমাদের হেয়ার এই লুকটা কেমন লাগলো? সব থেকে বড় কথা, বাড়িতে আমরা কত ইজিলি করে ফেলতে পারি বলো তো। তো একটাই কথা বলবো, যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলি তোমাদের সত্যিই খুব ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি প্রচুর এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সকলের জন্য। হেয়ার তো থাকছেই, তার সাথে মেকআপও থাকছে, এবং স্কিন কেয়ার ওরিয়েন্টেডও প্রচুর ভিডিওস পাবে আমার চ্যানেলে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টেক কেয়ার।